হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকে হয়তো জেনেই গেছো যে নিট 2026 এনটিএ অফিসিয়ালি ক্যান্সেল করে দিয়েছে। নতুন করে আবার নিট 2026 যে পরীক্ষা সেটা হবে। কবে পরীক্ষা হবে না হবে সেই সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট এবং টুইটার হ্যান্ডেলে গেলে দেখতে পাবে এনটিএ অফিসিয়ালি একটা নোটিফিকেশন দিয়েছে এবং সেখানে এনটিএ মেনলি যেটা বলতে চাইছে যে বিভিন্ন রকম অনিয়ম, বিভিন্ন রকম স্ক্যামের ব্যাপারে যে তদন্তকারী সংস্থা যারা রয়েছে মানে এসওজি, তারা জানিয়েছে এনটিএকে এবং এনটিএ সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে নিট 2026 ক্যান্সেল করে দেয়া হলো। তো সেই কারণেই এনটিএ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে নিট 2026 ক্যান্সেল করা হচ্ছে। এনটিএ এও জানিয়েছে যে এই এক্সামটা তারা মেনলি ক্যান্সেল করছে, প্রচুর পরিমাণে যে অনিয়ম হয়েছে সেটা ধরা পড়েছে এবং 2 নম্বর স্টুডেন্ট এবং যে প্যারেন্টস তাদের যে ফেথ, তাদের যে ভরসা উঠে যাচ্ছিল এনটিএর প্রতি, সেই ভরসা ফেরানোর জন্য কিন্তু এনটিএ নতুন করে এক্সাম নিচ্ছে। আগের বারে মানে 2024 সালের যে প্যাটার্ন ছিল পেপার লিকের, এই 2026 সালের প্যাটার্নটা কিন্তু পুরোপুরি আলাদা। 24 সালে আমরা দেখেছিলাম যে পেপারটা এসেছিল পরীক্ষার আগের দিন, কিন্তু এইবারে পরীক্ষার 10 থেকে 15 দিন আগে মোবাইলে মোবাইলে বিভিন্ন রাজ্যে পেপার ঘুরেছে এবং শুধু তাই নয়, 400টা কোশ্চেনের মধ্যে প্রায় 140টার ওপর কোশ্চেন মানে অ্যাপ্রক্স কিছু কিছু নিউজ চ্যানেলের বক্তব্য অনুযায়ী 600 নাম্বার কিন্তু এই গেস পেপার থেকে চলে এসছে। এবং ইনভেস্টিগেটিং যে অফিসার তারা কিন্তু ভালো করে তদন্ত করে দেখেছে কোশ্চেনের যে লিক সেটা পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। সেই কারণেই তড়িঘড়ি এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নিট 2026 এক্সাম ক্যান্সেল করে দিয়েছে। তো তোমরা প্রত্যেকে যারা নিট 2026 দিয়েছিলে তারা আবার নতুন করে বই খাতা বার করে পড়াশোনা প্রিপারেশন শুরু করো। রি এক্সাম যখনই হয় তার কোশ্চেন কিন্তু টাফার সাইডে যায়। তো নিট 2026 যে রিটেস্ট হবে সেটা অবশ্যই কোশ্চেন কিছুটা টাফ হবে, কোশ্চেন লেন্দি হবে। এখন থেকে রীতিমতো পড়াশোনা তোমরা স্টার্ট করে দাও। এইবারে নতুন যে এক্সাম হবে সেই সম্পর্কে কয়েকটা তথ্য তোমাদের দিয়ে রাখি। কোনো ফ্রেশ রেজিস্ট্রেশন কিন্তু হবে না। যারা আগে রেজিস্ট্রেশন করেছো, ফিস পেমেন্ট করা রয়েছে, তোমাদের নতুন একটা ডেট দেয়া হবে। সেই ডেটটা মিনিমাম 30 থেকে 45 দিন তোমরা সময় পাবে। এর কারণ তোমরা প্রত্যেকেই জানো এনটিএ দুটো করে সেট তৈরি করে, একটা সেটে কোনো প্রবলেম হলে 2 নম্বর সেট দেয়। কিন্তু যেহেতু পেপার লিক হয়ে গেছে একটা সেটে, এনটিএ এটা কিন্তু জানে না যে 2 নম্বর সেটের যে পেপার সেটাও তো লিক হতে পারে। তো এনটিএ কিন্তু সেই রিস্ক নেবে না, এনটিএ নতুন করে পেপার সেট করবে। তো সেই নতুন যে পেপার সেটা সেট হবে, সেটা প্রিন্ট হবে। প্রায় 22-23 লক্ষ স্টুডেন্ট, তাদের আবার নতুন করে ম্যানেজমেন্ট করতে হবে। তো মিনিমাম 30 দিন, 30 থেকে 45 দিন সময় অবশ্যই থাকবে যে নতুন এক্সামের ডেট ঘোষণা হওয়ার জন্য। সুতরাং তোমরা মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় কিন্তু পাবে। তোমাদের নতুন করে আবার অ্যাডমিট কার্ড আসবে, তোমরা যে যে সিটিগুলো সিলেক্ট করেছিলে সেই সিটিতেই তোমাদের হয়তো পড়বে। হ্যাঁ, তবে এক্সাম সেন্টার যেটা সেটা পরিবর্তন হবে নাকি এক্সাম সেন্টার একই থাকবে সেটা এই মুহূর্তে জানি না, কিন্তু এনটিএ অফিসিয়ালি ডিটেলসে তোমাদের বলে দেবে। সুতরাং তোমরা চিন্তা করো না। দেখো নিট 2026 পরীক্ষায় যারা ভালো মার্কস পেয়েছো, যারা 600-600-র ওপর পেয়েছো, যারা কনফার্ম ছিলে যে একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট তোমরা পাবেই, তাদের ক্ষেত্রে আজকের যে নিউজটা সেটা খুবই হৃদয় বিদারক নিউজ, খুবই কষ্টকর নিউজ। এটা কিন্তু শিওর, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কিন্তু আলটিমেটলি কিছু করার নেই। দেখো এই ধরনের ঘটনা হামেশাই ঘটতে থাকে। এত মাস লেভেলের পেপার লিক হয়েছে, এত মাস লেভেলে লক্ষ লক্ষ স্টুডেন্টের কাছে ফরওয়ার্ডেড মেসেজ চলে গিয়ে পেপার চলে গেছে, যার জন্য কিছু করার নেই এনটি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের। তোমরা জানো 2024 সালে কি হয়েছিল। তো 2026 সালে যদি আলটিমেটলি কেসটা সুপ্রিম কোর্টে যেত, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টও একই নির্দেশ দিত, কেননা বারে বারে একই জিনিস চলতে পারে না। তাছাড়া আরও একটা জিনিস হতে পারে, এই যে পেপার লিক তার পেছনে হয়তো বড় কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব জড়িত থাকতে পারে, বড় কোনো চ্যানেল থাকতে পারে, বড় কোনো চেন থাকতে পারে। তো এই ব্যাপারটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তারা হয়তো সামনে চলে আসবে, এটাও হতে পারে। সেই কারণে তড়িঘড়ি
হয়তো পরীক্ষাটা ক্যান্সেল করে দেওয়া হলো। তো যাই হোক, আলটিমেটলি কিছু করার নেই, যেটা হওয়ার হয়ে গেছে, যেটা ভাগ্যে ছিল সেটা হয়েছে, কেউ এটাকে আমরা আটকাতে পারবো না। তোমরা প্রত্যেকে আবার ভালো করে পড়াশোনা শুরু করো। যারা অরিজিনালি ভালো স্টুডেন্ট তারা কিন্তু দ্বিতীয়বারেও অবশ্যই তারা র্যাঙ্ক করবে এবং গভর্নমেন্ট এমবিবিএস সিট তারা কিন্তু পাবেই। তো আরও একবার বলে দিই, নিট 2026 পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, নতুন করে এক্সাম হবে। তোমাদের কারো নতুন করে ফিস পেমেন্ট, নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, কিচ্ছু করতে হবে না। নতুন ডেট এনটিএ অফিসিয়ালি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে, সেই ডেটে নতুন করে এক্সাম হবে। তোমাদের নতুন করে অ্যাডমিট কার্ড আসবে, সেই অ্যাডমিট কার্ডে তোমরা জানতে পারবে কোথায় কোথায় তোমাদের সিট পড়লো। হয়তো সিটই একই থাকবে, সেন্টার হয়তো চেঞ্জ হতে পারে বা একই রকম থাকতে পারে, সেটা যতক্ষণ না আসবে জানতে পারবো না। এবং মিনিমাম টাইম আমার যেটা মনে হয় 30 থেকে 45 দিন একটা টাইম লিমিট তোমাদের দেবে নতুন করে এক্সাম করার জন্য। নতুন করে কিন্তু কোশ্চেন সেট করতে হবে, দুটো কোশ্চেন থাকলেও ওইটাও লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সুতরাং দেখো, কিছু করার নেই, মন খারাপ করেও লাভ নেই। আবার ডবল উদ্যম নিয়ে জোর কদমে আদা জল খেয়ে নেমে পড়ো। নিট 2026 নতুন যে এক্সাম হবে তাতেও কিন্তু তোমাদের প্রত্যেকের ভালো রেজাল্ট করে একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট সিকিওর করতেই হবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।